হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আছি আমি বগুড়া শহরে। বগুড়ায় একটু ঘোরাঘুরি করব, একটু কেনাকাটা করব। পাশে এটা নবাববাড়ি রোডে আছি। নবাববাড়ি রোডের পাশে পুলিশ প্লাজায়, পুলিশ প্লাজা নতুন বানাইছে, তাই ভাবলাম যাবে একটু দেখা করে যাই যে কি কি আছে। আর শুনলাম তো নিয়াপুর এখানে শোরুম আছে, ওটাও দেখবো। কিন্তু যাই হোক, দেখি খোলা থাকে কিনা, দেখবো গিয়ে। আর শুনলাম বন্ধ আছে, হয়তো বন্ধই পাবো। তারপর ওনার সঙ্গে যদি দেখা না হয়, তারপর শোরুমের সামনে থেকে একটু তো পিকটিক তুলে আসতে পারি। আর তারপর সামনে এগুলো কাঁচা বাজার দেখলাম অনেকগুলা। তো বগুড়ার কাঁচা বাজার আমাদের মনে হচ্ছে মাঠের, আমাদের মাঠের কাঁচা বাজার এগুলো সাজায় সাজায় রাখছে, কত সুন্দর লাগতেছে। সাজায় সাজায় রাখছে আর দাম দেওয়া আছে, প্রত্যেকটার দাম দেওয়া আছে। বাজারে 2-1 টাকা কম বেশি হয়, কিন্তু এখানে একটু কম বেশি, মানে বেশি পাওয়া যাবে। 2-1 টাকা বেশি নেবে, যেহেতু ওনারা এত সুন্দর করে সাজায় রাখছে, তাহলে তো দাম একটু বেশি হবেই। তারপরে দেখলাম পুকুরের মাছ। আমাদের পুকুরের মাছ ভাবছিলাম প্রথমে, কিন্তু না, এটা আমাদের পুকুরের মাছ না, এত বড় পুকুরের মাছ আমাদের না। আর এখানে পদ্মা ইলিশ, ইলিশ মাছ। আর আমি এই ভিডিওটা বানাইছিলাম ঈদের মধ্যে, ঈদের 2-3 দিন পর, কিন্তু ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে, সরি। সবার আন্তরিকভাবে আমি দুঃখিত। উম, আপনারা এই ভিডিওটাও সুন্দরভাবে দেখবেন। এই দাদার সঙ্গে একটু মজা করলাম যে দাদা এগুলোর মূল্য কত, তখন বললো যে বোন এখানে মূল্য দেওয়া আছে, লেখা আছে। আমি তো দেখছি, তারপরেও নাকি একটু মজা করে পানি করলাম ওখানে। যাই হোক, এখন একটু রিলস ভিডিও করলাম, তারপর আমরা চলে আসলাম। আর এ পাশেই, তারপর এখন আমরা নিচতলা যাব। নিচতলা অনেক কিছু দেখার আছে, চলেন তাহলে দেখে আসি। কিন্তু দুঃখের বিষয়, ওখানে ভিডিও করতে বারণ করছে, তাই আমি ভিডিও করতে পারলাম না। যাই হোক, যেটুকুই করেছি লোকালুকি করে নিয়ে আছি, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। মনে দুঃখ নিয়ে তো নিয়ে সঙ্গে ছবি টবি তুলে চলে আসি। রিলস ভিডিও করার আগ মুহূর্ত এটা, কি আর করবো, দুঃখ কষ্ট নিয়ে আওগা যাওগা চলে যাওগা। আমার তো ফুচকার উপর লোক জেগে গেছে, আমি আর তো সইতে পারছি না। আমি খাওয়া নিয়ে ব্যস্ত আছি, আর ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। যাই হোক, সব শেষে আমি ছবি তুললাম সুন্দরভাবে। বোন চশমা নেওয়ার জন্য বায়না করছিল, তাই এখানে আসলাম, চশমা নিলাম। আর ওকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর অনেক খুশি হয়েছে। আমি একটু ভিডিও করছিলাম, ওকে কানে কানে বলে লাগছিলাম, ও অনেক লজ্জা পাচ্ছে। তারপর নেওয়া শেষে আমরা নবাববাড়ি রোডের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর দেখি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিএমপির কার্যালয়ের সামনে দিয়ে আমরা এখন যাব ওষুধের দোকানে। আমরা একটু মেডিসিন নেব। মেডিসিন নেওয়া শেষে ওকে বললাম ফোনটা একটু ধর, আমি একটু এসির বাতাস ব্যাগে তুলে নিয়ে যে বাসায় যে একটু ছাড়ে দেবো, যে গরম চলতেছে অসহ্য করে, আমাদের আবার এসি নাই তো। তারপর ওখান থেকে দুষ্টুমি করে চলে আসলাম আমার মেয়ের গাইড কেনার জন্য। তার গাইডটি নেওয়া হয়ে গেছে, ও ক্লাস 2-এ পড়ে, 2-এর গাইড এটা। যাই হোক, কেনাকাটা করলাম, নিয়ে একটু চলে যাব। তারপর চলে আসলাম মাটিডালি। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু মাটিডালি এই বিমানটা দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু এত গাড়ি এত গাড়ি এত গাড়ির জন্য আমি আর বিমানটা দেখাইতে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও হাল ছেড়ে দিচ্ছি না। যাই হোক, একটু করে এখন দেখা যাচ্ছে এবং পুরোপুরিভাবে দেখা যাবে, কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। তারপর শুধু কষ্ট করতেছি দেখানোর জন্য। অবশেষে একটু দেখা দিল, তার দেখাইতে পারলাম না, ব্যর্থ। যাই হোক, আমরা এখন মহাস্থান রোডের দিকে চলে যাচ্ছি। এটা আগে 2 লাইনের রাস্তা ছিল, এখন 4 লাইনের রাস্তা ঠিক হবে। আর ঠিক হইলেও আরো অনেক সুন্দর লাগবে দেখতে, অনেক বিশাল বড় রাস্তা।
এই তো চলে আসলাম বাড়ির পথে, বাড়ির রাস্তায় চলে আসলাম। শুধু চারিপাশে সবুজ আর সবুজ। গ্রাম মানে তো সবুজ অরণ্য। এই তো চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায়। দেখি আমাদের পোলাপানেরা সবাই মিলে ঘুরতে বের হচ্ছেন, ওরা মোমোয়েন যাবে। আমাদের পাড়ার পোলাপান সবাই এগুলা। আর আমরা একই সঙ্গে বড় হয়েছি, আমার একই বয়সী, আমরা সবাই একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি। আমাকে দেখে অনেক খুশি হয়েছে, ওরা হাসতেছে। তারপর বাড়িতে এসে বাবুর সঙ্গে একটু আমরা দুই বোনের ছবি তুললাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।